দিল্লির জয়হিন্দ কলোনিতে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে এবার পাল্টা আক্রমণ শানালেন অমিত মালব্য। তৃণমূল সাংসদ জুন মালিয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর মিথ্যার পর্দাফাঁস। দিল্লি জয়হিন্দ কলোনিতে উচ্ছেদ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন জুন মালিয়া। লোকসভায় কেন্দ্রের জবাবে সত্য সামনে এসেছে। দিল্লির বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ হয়নি, কোনো কারো জলের লাইন কাটা হয়নি, দিল্লি জল বোর্ডে কোনো অভিযোগ জমা পড়েনি। শুধুমাত্র কোর্টের নির্দেশে দুটি বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে। ওদের নিজেদের প্রশ্নেই সংসদে তৃণমূলের মিথ্যাচারের পর্দাফাঁস। বাঙালিদের কখনোই টার্গেট করা হয়নি। তৃণমূল সরকারের অপশাসন ঢাকতে মিথ্যে অভিযোগ মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে বিজেপি নেতা অমিত মালব্য। আসছি পরের খবরে। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় 8 মাস পর নতুন কমিটি ঘোষণা করলেন শুভঙ্কর সরকার। অধীর চৌধুরী জমানায় অধিকাংশে ছেটে ফেলা হয়েছে নতুন কমিটিতে। মাত্র 5 জন পুরনো জেলা সভাপতিদের রেখে বাকি জেলায় নতুন মুখ। কলকাতার জেলা কমিটির সভাপতিদের অধিকাংশকে পরিবর্তন করা হয়েছে। 33 জন জেলা কমিটির সভাপতির মধ্যে মহিলা সভাপতি মাত্র 1 জন। বিভিন্ন কমিটিতে মহিলাদের উপস্থিতিও যথেষ্ট কম। দীর্ঘদিন ধরে যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। যদিও ছাত্র যুব থেকে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন। সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসের অন্যতম ভোট ব্যাংক হলেও কমিটিতে তাদের উপস্থিতিও অত্যন্ত কম। এসসি এসটি থেকেও কমিটির দায়িত্বে মাত্র কয়েকজনকে আনা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে এসএফআই এর বিক্ষোভ ঘিরে যে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল, সেই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসএফআই এর বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হন। পুলিশ সূত্রে দাবি, ওই ঘটনার মূল চক্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী হিন্দল মজুমদার। স্পেনে গবেষণারত ওই পড়ুয়া বুধবার দিল্লি বিমানবন্দরে নামতেই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এফআইআরে তার নাম ছিল, লুকআউট নোটিশও জারি হয়েছিল। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছে কলকাতা পুলিশের টিম। ধৃতের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে। দিল্লি এয়ারপোর্টে আচমকাই আটক করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দল মজুমদারকে। হিন্দল স্পেনে গবেষণা করতেন, আজকেই কলকাতায় ফেরার কথা ছিল। আমাদের সঙ্গে রয়েছেন হিন্দলের বাবা মা, দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ের শাখায়। কি হিন্দলের বিরুদ্ধে অভিযোগটা কি, মানে কেন আটক করা হলো? না, অভিযোগ মানে আমরা তো ব্যাপারটা জানতাম না। আমরা হঠাৎ করেই আমাদের জানালো যে এরকম দিল্লি এয়ারপোর্টে আমি নেমেছি, কিন্তু আমাকে বলছে তোমার এগেনস্টে লুকআউট সার্কুলার আছে, সুতরাং তোমাকে প্রথমে ইমিগ্রেশন যেটা ডিপোর্টি লাউঞ্জ থাকে ওখানে নিয়ে গেছিল। তারপর ওখান থেকে ওরা বোধহয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে ওরা এয়ারপোর্ট পিএসএ নিয়ে যায়। ডিসি এসএসডি মিসেস বিদিশা কলিতা, ওনার সঙ্গে কথা হচ্ছে। যেটা উনি বললেন যে শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওনারা পেয়েছেন, ওনাদের মনে হয়েছে যে ও ইনভলভড আছে এরকম আর কি। যদিও তখন মানে তার অনেক আগে থেকেই ও স্পেনে, এবং ঘটনার সময় ও স্পেনে ছিল। বাঙালি অস্মিতার কথা এখন চারদিকে উঠছে, তো বাঙালি স্কলার, তো তার অস্মিতার কি অবস্থা দেখুন, এই আর কি। আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য আমরা কিন্তু সারা জীবন এখানেই পড়ে রয়েছি। আমরা কোথাও মানে আমরা ঠিক আছে বিদেশে গেছি, কোনো কাজে গেছি, অল্প দিনের জন্য চলে এসেছি, এবং ছেলে এই এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও ওর স্যারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন যে যাও, তাহলে ইউনিভার্সিটির সুনাম বাড়বে, আমাদের মার্কসটা বাড়বে ইউনিভার্সিটি।